জানিয়ে দেয় সে টাকার জন্য আসেনি, সে চায় নিহত মেয়ের বাবার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া হোক এবং ভবিষ্যৎ এমন ঘটনা আর না ঘটার নিশ্চিত দেওয়া হোক। ঠিক সেই সময় সাংবাদিকেরা সেখানে উপস্থিত হয়ে জাল টাকার আত্মহত্যার ঘটনা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। পরিস্থিতি সামলাতে গিয়ে অর্থমন্ত্রী চরম অবস্থিতে পড়ে যান। শেহজাদ তখন সবার সামনে তাকে ভুক্তভোগীর বাবার কাছে ক্ষমা চাইতে চাপ দেয়। সো বন্ধুরা, এবছরের শেষ মুহূর্তে অর্থমন্ত্রী জনসংখ্যা ক্ষমা চাইবে কিনা সে উত্তেজনাপূর্ণ অবস্থাতেই কাহিনী থেমে যায়। শেহজাদের পরিকল্পনা সফল হবে নাকি মন্ত্রীর আবার ক্ষমতা ব্যবহার করে পরিস্থিতি ঘুরিয়ে দেবেন, এই প্রশ্নের উত্তর পূর্বে জানাবো। এপিসোড 21-এ থাকছে অর্থমন্ত্রীর আসল রূপ। সো বন্ধুরা, এপিসোড 21 দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব এপিসোড 20 নিয়ে। অবশেষে 2 টাকাগুলো এপিসোড 20 আপলোড হয়ে গেছে ইতিমধ্যে। এদিকে নিয়ে বিমত আরও বাড়ে। টেটু দেখে একজন দাবি করে যে গোলাম তাকে চিনবে, আর এদিকে প্রশ্ন ওঠে গোলাম আসলে কাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে, ইতিকি নাকি ফাতেমাকে। জানা যায় ফাতেমা আগে কাজী অফিসে নিজের আগের স্বামীকে মৃত ঘোষণা করে গোলামকে বিয়ে করেছে। ফলে ফাতেমা নিজেকে গোলামের বৈধ স্ত্রী দাবি করলেও বিষয়টি নিয়ে বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। বিয়ের আসলের অভিযোগ ওঠে যে কনের পক্ষ থেকে জাল টাকা দেওয়া হয়েছে, এতে কনের বাবা সবার সামনে অপমানিত হন, নিজের সবচেয়ে বিশ্বাসে মানুষের প্রতারণা করেছে। বুঝতে পেরে পরিবারটি ভেঙে পড়ে আর মেয়েটি হতাশ হয়ে জীবন শেষ করে কোথাও বলে। শেহজাদ চৌধুরী ভেঙে গিয়ে জাল টাকার কারণে ঘটে যাওয়া মৃত্যুর বিচার দাবি করে ব্যাংক কর্তৃপক্ষ টাকা বদলে দেওয়ার প্রস্তাব দিলেও শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয় টাকার মানুষ জীবন না সম্মান ফিরে আসে না। শেহজাদ দাবি করে এই ঘটনার জন্য শুধু ব্যাংক কর্মচারী নয়, ব্যাংকের মালিকও দায়ী। তাই অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীকে নিহত মেয়ের বাবার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং নিজের দোষ স্বীকার করতে হবে। ব্যাংক থেকে অর্থমন্ত্রীকে ফোন করা হলে তিনি কোনোভাবেই ক্ষমা চাইতে রাজি হন না, বরং তিনি জানিয়ে দেন শেহজাদ কিংবা তার বাবাকে এলেও তিনি দুঃখ প্রকাশ করবে না। কাজী অফিসে গিয়ে জানা যায় গোলাম ফাতেমার বিয়ের রেজিস্ট্রেশনের কাগজ আগেই রিশাদ মির্জা নিয়ে গেছে। এতে বোঝা যায় কেউ সে নথি ব্যবহার করে নতুন কোনো পরিকল্পনা করছে। শেহজাদ সরাসরি অর্থমন্ত্রীর বাড়িতে দেখা করতে যায়, কিন্তু মন্ত্রী তার সঙ্গে দেখা করতে অস্বীকার করবেন এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেন তাকে বের করে দিতে। তবুও শেহজাদ পিছু হটাই মানুষ নয়। যেহেতু এখনও দ্বিধায় থাকলেও শেহজাদ তাকে আশ্বস্ত করে যে সবচেয়ে সময় মতো পরিষ্কার হবে। একই সঙ্গে সে জানা যায় তার হাতে এমন একটা গুরুত্বপূর্ণ কাগজ এসেছে যা দিয়ে এবার সে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করবে। অর্থমন্ত্রীর ছেলেকে আনতে যাওয়া গাড়ির চালককে আটকে দিয়ে শেহজাদ এবং অভিনব পরিকল্পনা করে সে ছোট টুটুলকে একটি মজার ব্যাংকের কথা বলে নিজের সঙ্গে নিয়ে যায়। ফোনে শেহজাদ জানায় তার ছেলে নিরাপত্তে আছে, সে কেবল কথা বলতে চায়। ছেলের নিরাপত্তার কথা ভেবে অর্থমন্ত্রী শেষ পর্যন্ত শেহজাদের সঙ্গে দেখা করতে বাধ্য হন। মুখোমুখি আলোচনা অর্থমন্ত্রী ক্ষতিপূরণ হিসেবে টাকা দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু শেহজাদ জানিয়ে দেয় সে টাকার জন্য আসেনি, সে চায় নিহত মেয়ের বাবার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া হোক এবং ভবিষ্যৎ এমন ঘটনা আর না ঘটার নিশ্চিত দেওয়া হোক। ঠিক সেই সময় সাংবাদিকেরা সেখানে উপস্থিত হয়ে জাল টাকার আত্মহত্যার ঘটনা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। পরিস্থিতি সামলাতে গিয়ে অর্থমন্ত্রী চরম অবস্থিতে পড়ে যান। শেহজাদ তখন সবার সামনে তাকে ভুক্তভোগীর বাবার কাছে ক্ষমা চাইতে চাপ দেয়। সো বন্ধুরা, এবছরের শেষ মুহূর্তে অর্থমন্ত্রী জনসংখ্যা ক্ষমা চাইবে কিনা সে উত্তেজনাপূর্ণ অবস্থাতেই কাহিনী থেমে যায়। শেহজাদের পরিকল্পনা সফল হবে নাকি মন্ত্রীর আবার ক্ষমতা ব্যবহার করে পরিস্থিতি ঘুরিয়ে দেবেন, এই প্রশ্নের উত্তর পূর্বে জানাবো। এপিসোড 21-এ থাকছে অর্থমন্ত্রীর আসল রূপ। সো বন্ধুরা, এপিসোড 21 দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব এপিসোড 20 নিয়ে। অবশেষে 2 টাকাগুলো এপিসোড 20 আপলোড হয়ে গেছে ইতিমধ্যে। এদিকে নিয়ে বিমত আরও বাড়ে। টেটু দেখে একজন দাবি করে যে গোলাম তাকে চিনবে, আর এদিকে প্রশ্ন ওঠে গোলাম আসলে কাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে, ইতিকি নাকি ফাতেমাকে। জানা যায় ফাতেমা আগে কাজী অফিসে নিজের আগের স্বামীকে মৃত ঘোষণা করে গোলামকে বিয়ে করেছে। ফলে ফাতেমা নিজেকে গোলামের বৈধ স্ত্রী দাবি করলেও বিষয়টি নিয়ে বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। বিয়ের আসলের অভিযোগ ওঠে যে
কনের পক্ষ থেকে জাল টাকা দেওয়া হয়েছে। এতে কনের বাবার সবার সামনে অপমানিত হন, নিজের সবচেয়ে বিশ্বাসে মানুষের প্রতারণা করেছে বুঝতে পেরে পরিবারটি ভেঙে পড়ে আর মেয়েটি হতাশ হয়ে জীবন শেষ করে কোথাও বলে। শেহজাদ চৌধুরী ভেঙে গিয়ে জাল টাকার কারণে ঘটে যাওয়ার মৃত্যুর বিচার দাবি করে ব্যাংক কর্তৃপক্ষ টাকা বদলে দেওয়ার প্রস্তাব দিলেও শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয়, টাকার মানুষ জীবন না, সম্মান ফিরে আসে না। শেহজাদ দাবি করে এই ঘটনার জন্য শুধু ব্যাংক কর্মচারী নয়, ব্যাংকের মালিকও দায়ী। তাই অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীকে নিহত মেয়ের বাবার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং নিজের দোষ স্বীকার করতে হবে। ব্যাংক থেকে অর্থমন্ত্রীকে ফোন করা হলে তিনি কোনোভাবেই ক্ষমা চাইতে রাজি হন না, বরং তিনি জানিয়ে দেন শেহজাদ কিংবা তার বাবা কেউ এলেও তিনি দুঃখ প্রকাশ করবে না। কাজী অফিসে গিয়ে জানা যায় গোলাম ফাতেমার বিয়ের রেজিস্ট্রেশনের কাগজ আগেই রেশাদ মির্জা নিয়ে গেছে। এতে বোঝা যায় কেউ সে নথি ব্যবহার করে নতুন কোনো পরিকল্পনা করছে। শেহজাদ সরাসরি অর্থমন্ত্রীর বাড়িতে দেখা করতে যায়, কিন্তু মন্ত্রী তার সঙ্গে দেখা করতে অস্বীকার করবেন এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেন তাকে বের করে দিতে। তবুও শেহজাদ পিছু হটাই মানুষ নয়। ঋতু এখনও দ্বিধায় থাকলেও শেহজাদ তাকে আশ্বস্ত করে যে সবচেয়ে সময় মতো পরিষ্কার হবে। একই সঙ্গে সে জানা যায় তার হাতে এমন একটা গুরুত্বপূর্ণ কাগজ এসেছে যা দিয়ে এবার সে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করবে। অর্থমন্ত্রীর ছেলেকে আনতে যাওয়া গাড়ির চালককে আটকে দিয়ে শেহজাদ এবং অভিনব পরিকল্পনা করে সে ছোট টুটুলকে একটি মজার ব্যাংকের কথা বলে নিজের সঙ্গে নিয়ে যায়। ফোনে শেহজাদ জানায় তার ছেলে নিরাপত্তে আছে, সে কেবল কথা বলতে চায়। ছেলের নিরাপত্তার কথা ভেবে অর্থমন্ত্রী শেষ পর্যন্ত শেহজাদের সঙ্গে দেখা করতে বাধ্য হন। মুখোমুখি আলোচনা অর্থমন্ত্রী ক্ষতিপূরণ হিসেবে টাকা দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু শেহজাদ জানিয়ে দেয় সে টাকার জন্য আসেনি, সে চায় নিহত মেয়ের বাবার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া হোক এবং ভবিষ্যৎ এমন ঘটনা আর না ঘটার নিশ্চিত হোক। ঠিক সেই সময় সাংবাদিকেরা সেখানে উপস্থিত হয়ে জাল টাকার আত্মহত্যার ঘটনা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। পরিস্থিতি সামলাতে গিয়ে অর্থমন্ত্রী চরম অবস্থিতে পড়ে যান। শেহজাদ তখন সবার সামনে তাকে ভুক্তভোগীর বাবার কাছে ক্ষমা চাইতে চাপ দেয়। বন্ধুরা, এবছরের শেষ মুহূর্তে অর্থমন্ত্রী জনসংখ্যা ক্ষমা চাইবে কি না, সে উত্তেজনাপূর্ণ অবস্থাতেই কাহিনী থেমে যায়। শেহজাদের পরিকল্পনা সফল হবে নাকি